সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর ভেদ এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। দেখো, ভেদ আমরা জানার আগে প্রথমে জানবো আমরা কি না চলরাশি। চলরাশি কাকে বলে না আমরা জানি যে সকল রাশির মান নির্দিষ্ট নয়, বারবার পরিবর্তন হয় তাকেই আমরা কি বলি চল। আর একটা জিনিস আমাদের জানতে হবে কি ধ্রুবক রাশি। সেটা কি না যার মান সবসময়ের জন্য নির্দিষ্ট মানের কোনো পরিবর্তন হয় না, এমনগুলোকে আমরা কি বলি ধ্রুবক। যেমন দেখো চলকে আমরা এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের অক্ষরে লিখি। ধ্রুবকগুলোকে আমরা 2, 5, 7 এই যে সংখ্যাগুলো এই আকারে লিখি। এবার আমরা যেটা জানবো যে ভেদ, মূলত ভেদটাকে আমরা 3 ভাগে ভাগ করি। কিরকম না একটাই জানবো সরল ভেদ। সরল ভেদটা কিরকম না একটা রাশির মানের পরিবর্তনের সাথে সাথে যদি অপর একটা রাশির মান একইভাবে পরিবর্তিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো সরল ভেদে আছে। এবং তার সাথে সাথে ভেদের চিহ্নটাও তোমরা জেনে রাখো, এটা হচ্ছে ভেদের চিহ্ন। এবার সরল ভেদে ধরে নিচ্ছি এ এবং বি দুটো চলক এবং তারা একে অপরের সাথে কি ভেদে আছে না সরল ভেদে। অর্থাৎ এ এর মান বাড়লে বি এর মান বাড়বে, একইভাবে এ এর মান হ্রাস পেলে বা কমলে বি এর মানও কমবে। আমরা এই ভেদ চিহ্নটা তুলে দিলে তখন আমরা কি লিখি না এ সমান কে ইন্টু বি। এই কেটা কি না যেখানে কে হলো অশূন্য, মানে এর মান কখনো শূন্য হবে না, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা জেনে যাচ্ছি যে এ এবং বি দুটো চলরাশি, তারা সরল ভেদে থাকবে তখনই যদি দুটো চলরাশির একই হারে বৃদ্ধি বা হ্রাস হয়, যেন সেটা সমহারে হয়। তাহলে আমরা লিখতে পারবো এ সমান কে ইন্টু বি, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এইবার অপরভাবে আমরা কি বলতে পারি বা অন্যভাবে কি বলতে পারি, অপর পক্ষে আমরা কি বলতে পারি যদি এ সমান কে ইন্টু বি হয়, যেখানে কেটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে অবশ্যই এ রেজাল্ট বি হবে, অর্থাৎ এ ও বি সরল ভেদে থাকবে। তোমরা একটু দেখো ভালো করে। ব্যস্ত বা বিপরীত ভেদটা আমরা কাকে বলবো না যদি দুটো চলরাশি ধরি এবং তাদের একটা অপরটার অনন্যকের সঙ্গে সরল ভেদে থাকে তাহলে তারা একে অপরের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। মনে করি এ এবং বি দুটো চলরাশি এবং একটা চল অপর একটা চলর সঙ্গে অনন্যকের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে অনন্য মানে কি 1/d হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো বা এ সমান কে বাই বি। তাহলে এখানে একই জিনিস, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এখান থেকে আমরা কি লিখবো না a ইন্টু বি দুটো চলর গুণফল সমান ধ্রুবক। অপর পক্ষে আমরা কি বলতে পারবো বা বিপরীত কোণে, অপর পক্ষে বা বিপরীত কোণে আমরা কি বলতে পারবো না দুটো চলের গুণফল যদি ধ্রুবক হয় তাহলে আমরা কি বলতে পারবো না a ভ্যারিজাস 1/b। অর্থাৎ a এর মান বাড়লে b এর মান কমবে, একইভাবে a এর মান কমলে b এর মান বাড়বে, অর্থাৎ একে অপরের সঙ্গে ব্যস্ত সম্পর্কযুক্ত বা ব্যস্ত ভেদে আছে। একটু দেখো ভালো করে। এরপর আমরা জানবো কি যৌগিক ভেদ। যৌগিক ভেদ কাকে বলবো না যখন একটা চলরাশি অপর 2 বা ততোধিক চলরাশির সঙ্গে সরল ভেদে থাকে তখন আমরা বলতে পারবো কি না প্রথম রাশিটি বাকি রাশিগুলোর সঙ্গে যৌগিক ভেদে আছে। যেমন ধরো এ
ভ্যারিজাজ বিসি, বা আমরা কি লিখি এ সমান কে ইন্টু বিসি, যেখানে কি এটা হলো কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারবো না এই এ বি এবং সি এর সঙ্গে যৌগিক ভেদে আছে। দেখো যৌগিক ভেদের উপপাদ্যটা আমাদের পরীক্ষাতে অনেক সময় 2 নম্বর দেয়, কেবলমাত্র এর বিবৃতিটা আমাদের মাধ্যমিকে আসে। যৌগিক ভেদের উপপাদ্যটা কি না x y z তিনটি চলক এরূপ যে x ভ্যারিজাজ y যখন z ধ্রুবক এবং x ভ্যারিজাজ z যখন y ধ্রুবক বা অপরিবর্তিত। তাহলে আমরা কি বলতে পারবো না x ভ্যারিজাজ y z যেখানে y ও z উভয় কি হয় পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়, এটাকেই বলা হয় যৌগিক ভেদের উপপাদ্য। আমি আবার একবার বলছি x y z তিনটি চলক এরূপ যে x ভ্যারিজাজ y যখন z অপরিবর্তিত বা z ধ্রুবক এবং x ভ্যারিজাজ z যখন y ধ্রুবক বা y অপরিবর্তিত, তাহলে x ভ্যারিজাজ yz হবে যেখানে y ও z উভয়ে পরিবর্তিত হয়। তোমরা এই স্টেটমেন্টটা একটু ভালো করে দেখে রাখবে। মনে করো ভেদের ধর্মাবলী প্রপার্টিজ অফ ভেরিয়েশন, প্রথমেই কি দেওয়া আছে a ভ্যারিজাজ b হলে b ভ্যারিজাজ a হবে। তাহলে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখো এগুলো একটু ভালো করে জেনে রাখো। প্রদত্ত আমাকে তাহলে কি দেওয়া আছে প্রথমেই a ভ্যারিজাজ b, বা আমরা কি লিখতে পারি a সমান k ইনটু b, যেখানে k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এরপর তাহলে আমরা কি লিখতে পারবো বা k ইনটু b সমান a লিখতে পারবো ঘুরে, অর্থাৎ b সমান 1/k ইনটু a, 1/k টাকে যদি আমি k1 ধরে নিই তাহলে k1 ইনটু a, বা আমরা কি লিখতে পারবো b সমান যেখানে ধরি k1 সমান 1/k, যেটাও নট ইকুয়ালস টু 0, k নট ইকুয়ালস টু 0 হবে 1/k নট ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো b ভ্যারিজাজ a। তাহলে প্রথম প্রপার্টিটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি a ভ্যারিজাজ b হলে b ভ্যারিজাজ a হবে। দেখো দ্বিতীয় প্রপার্টি আমাদের কি দেওয়া আছে না a ভ্যারিজাজ b এবং b ভ্যারিজাজ c হলে a ভ্যারিজাজ c হবে। তাহলে আমরা প্রথমটা থেকে কি লিখতে পারবো না a ভ্যারিজাজ b বা a সমান আমরা কি লিখতে পারবো k1 ইনটু b, যেখানে k1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। একই ভাবে দেখো কি দেওয়া আছে আমাকে b ভ্যারিজাজ c বা b সমান k2 ইনটু c, যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা লিখে দেব k1 ও k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। প্রথম এবং দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে k1, দ্বিতীয়টা হচ্ছে k2। তাহলে এখানে দেখো b এর মানটা আমরা এখানে বসাতে পারবো বা a সমান k1 ইনটু b এর মানটা কি আছে দেখো k2 ইনটু c। তাহলে আমরা দেখতে পাচ্ছি k1 ইনটু k2 বা a সমান যদি k1 ইনটু k2 এর গুণফলটাকে k3 ধরি, যেখানে ধরি কি ধরতেছি আমরা k3 সমান k1 ইনটু k2, এই দুটোর গুণফল কি হবে নট ইকুয়ালস টু 0, কারণ এটা অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো অবশ্যই a ভ্যারিজাজ c হবে। কি দেখতে পাচ্ছি a ভ্যারিজাজ c। দেখো আমাদের কি দেওয়া আছে না a ভ্যারিজাজ b হলে a টু দি পাওয়ার n ভ্যারিজাজ b টু দি পাওয়ার n, যেখানে m একটি ধ্রুবক, যেটা কিনা মাধ্যমিক 2018 তে এসেছিল। দেখো তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো না a ভ্যারিজাজ b বা a সমান k ইনটু b, যেখানে k হলো একই ভাবে তোমরা লিখবে
অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা কি করব, দেখো পাওয়ারে a টু দি পাওয়ার m আছে, তাহলে আমরা কি লিখব a টু দি পাওয়ার m সমান kb ইনটু হোল টু দি পাওয়ার m, বা a টু দি পাওয়ার m সমান ভেঙে দিলে k টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। দেখো k টু দি পাওয়ার m টাও যদি একটা ধ্রুবক হয়ে যায়, তাহলে আমরা যদি সেটাকে ধরি a টু দি পাওয়ার m সমান k1 ইনটু b টু দি পাওয়ার m, যেখানে আমরা ধরতেছি কি না k1 সমান k টু দি পাওয়ার m, যেটা অবশ্যই নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারবো না a টু দি পাওয়ার m ভ্যারিজাজ b টু দি পাওয়ার m, যেখানে m টা অবশ্যই একটা হচ্ছে কি না ধ্রুবক। দেখো একটু এরপর দেখো 4 এ আমাদের কি দেওয়া আছে না a ভ্যারিজাজ bc হলে b ভ্যারিজাজ a বাই c এবং c ভ্যারিজাজ a বাই d হবে, আমাদের দেখাতে হবে। প্রথমে তাহলে আমরা কি লিখতে পারবো a ভ্যারিজাজ bc বা a সমান k ইনটু bc, k টা হচ্ছে সেই একই জিনিস, k হলো অশূন্য ভেদ ধ্রুবক, কি হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা একবার প্রথম প্রমাণটাই দেখো b ভ্যারিজাজ, তাহলে আমরা কি লিখব বা kbc সমান a বা b সমান a বাই c 1 বাই k ইনটু, দেখো কোনাকুনি গুণ করলে দেখো আমরা kbc সমান a মিলছে কিনা, তাহলে আমরা 1 বাই k এটাও কি হবে ধ্রুবক, তাহলে b ভ্যারিজাজ a বাই c, কেন না যেহেতু k ধ্রুবক তাহলে 1 বাই k এটাও কি হবে নট ইকুয়ালস টু 0 হচ্ছে। একই ভাবে দেখো আমাদের কি দেওয়া ছিল, দেখাতে বলেছিল c ভ্যারিজাজ a বাই d, তাহলে একই ভাবে দেখো এইখান থেকে আমরা লিখে দিচ্ছি যে c সমান 1 বাই k ইনটু a বাই d, তাহলে আমরা কি লিখব না c ভ্যারিজাজ a বাই d, কেন না একই জিনিস, k নট ইকুয়ালস টু 0 হলে 1 বাই k কি হচ্ছে নট ইকুয়ালস টু 0, তাহলে অবশ্যই ভ্যারিজাজ হবে। এরপর দেখো পাঁচের দাগে আমাদের কি দেওয়া আছে না a ভ্যারিজাজ c এবং b ভ্যারিজাজ c হলে দেখাতে বলছে a প্লাস b ভ্যারিজাজ c হবে এবং a b ভ্যারিজাজ c স্কয়ার। প্রথমে আমরা চলে আসি, কি দেখতে পাচ্ছি না a ভ্যারিজাজ c, এদিকে দেখতে পাচ্ছি b ভ্যারিজাজ c, বা a সমান আমরা কি লিখব না k1 ইনটু c, লিখে দিচ্ছি k1 হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট এবং নট ইকুয়ালস টু 0, তোমরা অশূন্য ভেদ ধ্রুবক লিখবে। আবার এখান থেকেও আমরা কি লিখব b সমান k2 ইনটু c, যেখানে k2 ও একই জিনিস, k2 হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট এবং যেটা কিনা নট ইকুয়ালস টু 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি a সমান k1c, b সমান k2c। প্রথম প্রমাণে কি চাইছে দেখো a প্লাস b সমান আমরা একবার লিখব, তাহলে কি এর মানটা আমি পেয়েছি k1c প্লাস k2 ইনটু c, বা a প্লাস b সমান k1 প্লাস k2 ইনটু c। দেখো k1 k2 ধ্রুবক, আর তার যোগফল কি হবে ধ্রুবক, যদি ধরে নিই যে k3 তাদের যোগফলটা, যেখানে k3 হচ্ছে কি ধরে নিচ্ছি k1 প্লাস k2 এবং যেটা নট ইকুয়ালস টু 0, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো a প্লাস b ভ্যারিজাজ c। এরপর আরেকটা আমাদের কি চেয়েছিল দেখো সাইডে করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও দুটোর গুণফল। তাহলে দেখো a ইনটু b এর মানটা বসাও, k1 ইনটু c b এর মানটা বসাও k2 ইনটু c, গুণ করলে কি হচ্ছে দেখো বা ab সমান k1 k2 ইনটু c মানে c স্কয়ার, k1 k2 যদি ধ্রুবক হয় তাহলে ab ভ্যারিজাজ কি হবে c স্কয়ার। দেখো আমাদের এটাই দেখাতে বলেছিল, তোমরা একটু ভালো করে দেখো। দেখো আজকে আমরা শেষ প্রপার্টিতে চলে আসতেছি কি না a ভ্যারিজাজ b এবং c ভ্যারিজাজ d হলে ac ভ্যারিজাজ bd এবং a বাই c ভ্যারিজাজ d বাই d হবে। তাহলে আমরা প্রমাণটায় চলে যাচ্ছি। প্রথমে কি দেওয়া আছে a ভ্যারিজাজ b আর এদিকে দেওয়া আছে কি না c ভ্যারিজাজ d, তাহলে এর থেকে কি লিখতে পারি a সমান k1 ইনটু b আবার c সমান k2 ইনটু d, যেখানে সেই একই জিনিস k1 এবং k2 দুটোই হচ্ছে
ভেরিয়েশন কনস্ট্যান্ট এবং দুটোই নন ইকুয়ালস টু 0। তাহলে আমরা প্রথমটাই কি আছে দেখো, দুটোকে গুণ করো। তাহলে a ইনটু c সমান k1b ইনটু k2 ইনটু d। সাজিয়ে লিখলে কি লিখবো দেখো, k1 ইনটু k2 ইনটু bd। দেখো k1 এবং k2 ধ্রুবক হলে k1 k2 গুণফল ধ্রুবক হবে। তাহলে ac ভ্যারিয়েন্স কি লিখতে পারবো, bd, যেখানে k1 k2 ধ্রুবক এবং নন ইকুয়ালস টু 0। দ্বিতীয় প্রমাণটা আমাদের কি চাইছে দেখো, চেয়েছে কি ভাগ আকারে। তাহলে তুমি বসাও a বাই c সমান k1b বাই k2d বা a বাই c সমান k1 বাই k2 ইনটু b বাই d। দেখো k1 এবং k2 ধ্রুবক, তাহলে k1 বাই k2 ও ধ্রুবক হবে এবং নন ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, a বাই c ভ্যারিয়েন্স b বাই d, যেখানে অবশ্যই কি হচ্ছে k1 বাই k2 ধ্রুবক হচ্ছে এবং নন ইকুয়ালস টু 0 হচ্ছে। এর পরের ক্লাসে আমি তোমাদের অধ্যায় 13 কোষে দেখি 13 অঙ্কগুলো করে দিব। এবং এখনো তোমাদের মধ্যে যদি কেউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওগুলো পরপর পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যেগুলো করাচ্ছি তোমরা সেগুলো ভালো করে একটু প্র্যাকটিস করো।